ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के माघी पूर्णिमा श्रीरामकृष्ण देवेर अन्यतम पार्षद स्वामी अद्भुतानंदी महाराजेर शुभ जन्मतिथि। तार जन्मतिथि जाना जाए ना एवं तार जन्मसालও जाना जाए ना। तार शरीर त्यागेर पर महापुरुष महाराज स्वामी शिवानंदजी महाराज लाटू महाराजेर अद्भुत महाराजेर जन्मतिथि এই মাঘী পূর্ণিমাতে তিনি স্থির করেছেন। সেই থেকে মাঘী পূর্ণিমাতে আমাদের অদ্ভুতজি মহারাজের শুভ জন্মতিথি পালন করা হয়। স্বামী অদ্ভুত মহারাজ শ্রীরামকৃষ্ণের বিরাট অদ্ভুত সৃষ্টি। আমরা সাধারণত তাকে লাটু মহারাজ, তারপরে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আরও নাম পাই নাটু, নেটু, আর স্বামীকে তাকে একটা নাম দিয়েছেন প্লেটু। লাটু মহারাজের জীবনী কথা বলতে গেলে প্রথমেই আমাদের স্মরণ করতে হয় শ্রীরামকৃষ্ণ ভক্ত প্রবর মহাত্মা রামচন্দ্রের কথা, রামচন্দ্র দত্তের কথা। লাটু মহারাজ ছিলেন বিহারের সাবদা জেলার লোক। এক মেষপালকের ঘরে তার জন্ম। মাত্র 5 বছর বয়সে তিনি তার পিতামাতাকে হারান। তখন তার কাকা ছিল, তার কাছে তিনি মানুষ হয়েছিলেন। কাকা একটু সঙ্গতি সম্পন্ন ছিলেন, কিন্তু মহাজনের পাল্লায় পড়ে তিনিও সর্বশান্ত হলেন। তখন তার কাকা লাটু মহারাজকে নিয়ে কলকাতা এলেন কাজের উদ্দেশ্যে। তারই গ্রামে একজন ছিলেন ফুলচাঁদ। তিনি রামচন্দ্র দত্তের আর্দালি ছিলেন। রামচন্দ্র দত্ত তখন মেডিকেল কলেজের ডাক্তার, তিনি কিন্তু ওখানকার কেমিস্ট ছিলেন। সেই ফুলচাঁদের সহায়তায় লাটু মহারাজ রামচন্দ্র দত্তে গিয়ে আশ্রয় পেল চাকর হিসাবে, ভৃত্য হিসাবে। এই লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের একটা দিকের ভাবের একটা দিক। শ্রীরামকৃষ্ণ ছিলেন ওস্তাদ মালিক। তিনি তার বাগানেতে 16 রকম সুগন্ধি গোলাপ প্রস্ফুটিত করেছিলেন। তার একটি গোলাপ আমাদের লাটু মহারাজ। আর স্বামীজি বলতেন যে শ্রীরামকৃষ্ণ হলেন সূর্য, তার এক একটি রশ্মি হচ্ছে তার একজন তার পার্শ্বদ, এবং সব পার্শ্বদেরই শ্রীরামকৃষ্ণের যে অনন্ত ভাব আছে, অনন্ত ভাবের তারা এক একটি দিক, এক একটি ভাবের তারা প্রতিনিধি, এক একটি ভাবের তারা প্রতীক। আর আমাদের রামকৃষ্ণ সংঘের নবম প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ স্বামী মাধবনী মহারাজ বলতেন যে শ্রীরামকৃষ্ণের যে ডায়নামো, আধ্যাত্মিক ডায়নামো, সেই ডায়নামো থেকে যখন বিভিন্ন বিদ্যুৎবাহী তার কখনো বিভিন্ন পাওয়ারের আলো জ্বলে, পাখা জ্বলে, ঠিক সেই রকমই
শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য ওই শ্রীরামকৃষ্ণ ডায়নামো থেকে বিদ্যুৎ নিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এই লাটু মহারাজ সম্বন্ধে সবচেয়ে সুন্দরভাবে তার জীবন চরিত্র ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন যে লাটু যে অবস্থা থেকে এসেছে, যে পরিবার থেকে এসেছে, সেই পরিবারের থেকে শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি যে এত বড় হয়েছেন, তার সঙ্গে আমরা যদি তুলনা করি, স্বামীজি বলছেন, তাহলে লাটু আমাদের সকলের চেয়ে বড়। তার কারণ স্বামীজি বলছেন যে আমরা সব উচ্চবংশ জাতীয়, শিক্ষিত। আমাদের যখন মন খারাপ হয়ে যায় তখন আমরা শাস্ত্র পাঠে বা সৎগ্রন্থ পাঠে মনকে নিয়োজিত করে রাখতে পারি, ঈশ্বরের মগ্ন রাখতে পারি। কিন্তু লাটু একেবারেই নিরক্ষর। তার তো পড়াশোনা একদমই ছিল না। শ্রীরামকৃষ্ণ চেষ্টা করেছিলেন তাকে অ আ ক খ শেখাবার জন্য, তিনিও ব্যর্থ হয়েছিলেন। সেই জন্য তিনি কিছুই লিখতে পারতেন না, পড়তে পারতেন না। কিন্তু আর লাটু ছিলেন, স্বামীজি বলছেন যে তার একটা মাত্র ভাব অবলম্বন করে তিনি অতি সাধারণ অবস্থা থেকে একবারে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপায়। শ্রীরামকৃষ্ণ দেখে দিলেন লাটু মহারাজের জীবনের মাধ্যমে যে ভগবান লাভ করতে গেলে, ঈশ্বর লাভ করতে গেলে, ব্রহ্মজ্ঞ পুরুষ হতে গেলে লেখাপড়ার কোনো প্রয়োজন নেই। একমাত্র গুরু কৃপায়, গুরু সেবায় যদি কেউ 16 আনা মন দিয়ে, অন্তর দিয়ে, মন প্রাণ দিয়ে এইসব গুরু সেবা করতে পারে, তার কৃপায় শাস্ত্রের যে তত্ত্বকথা, সেই তত্ত্বকথাগুলি অনুভূতি লাভ করতে পারেন এবং ঈশ্বর দর্শন করতে পারেন, ভগবত দর্শন করতে পারেন এবং ব্রহ্মজ্ঞ পুরুষ হলেন আমাদের লাটু মহারাজ। স্বামীজির এই কথাতে তিনি আমাদের মধ্যমণি ছিলেন এবং তিনি সর্বপ্রথম ঠাকুরের কাছে এসেছেন বলে এবং ঠাকুরের প্রথম সেবক ছিলেন বলে তো তাই নয়, সেই মায়েরও প্রথম সেবক ছিলেন। সেই জন্য তার সব গুরু ভাইরা লাটু মহারাজকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন এবং স্বামীটাকে অত্যন্ত ভালোবাসতেন। তাই লাটু মহারাজের কাজ ছিল রামবাবুর বাড়িতে যে বাজার করা আর তার ছেলে মেয়েকে বাড়ানো আর অন্য খাই ফরমাস কাটা। এই লাটু মহারাজের কাছে প্রথম রামবাবুর কাছ থেকে শ্রীরামকৃষ্ণের কথা শোনেন। রামবাবু প্রত্যেক রবিবার শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন। সেখান থেকে ফিরে এসে বাড়িতে শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলতেন সেইগুলি তার পরস্পর আলোচনা করতেন। তার মধ্যে একটি কথা হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবান মন দেখেন, কে কি কাজ করছে, কে কোথায় আছে, সেদিকে ভগবান দেখেন না। তিনি দেখেন কি মন নিয়ে সে কাজ করছে, কি মন নিয়ে সে সংসারে আছে, কি মন নিয়ে সে ভগবানকে ডাকছে। এবং আরো দু একটি কথা বলেন। তখন লাটু মহারাজের মনে খুব লাগলে কথাটি, তো এই লোকটি কে, তাকে দেখতে হবে। কারণ তিনি সেখানকার রামবাবুর ভৃত্য। তারপর পরে রবিবার যখন এলো তখন
লাটু মহারাজ রামবাবুকে অনুরোধ করলেন, আমিও আপনার সঙ্গে যাব। লাটু মহারাজ ভালো বাংলা বলতে বলতেন না, হিন্দি বলতেন না, বাংলা মিশিয়ে বলতেন আপনি। তখন রামচন্দ্র দত্ত তাকে সঙ্গে নিয়ে গেলেন। তাই যখন দক্ষিণেশ্বরে পৌঁছলেন তখন রামবাবু দেখলেন যে লাটু মহারাজ দরজা কাছে দাঁড়িয়ে আছেন, শ্রীরামকৃষ্ণ ঘরে নেই। একটু পরেই শ্রীরামকৃষ্ণ একটা গান গাইতে গাইতে ঘরে ঢুকছেন। ঘরে ঢুকে রামকে দেখতে পেলেন। তারপর লাটু মহারাজ যখন দরজায় দাঁড়িয়েছিলেন, যেমনি শ্রীরামকৃষ্ণ ঘরে ঢুকলেন অমনি লাটু মহারাজ তাকে দুহাত দিয়ে কৃপা তার শ্রীচরণ দুটি জড়িয়ে তাকে অনেকক্ষণ ধরে প্রণাম করলেন আর ঝরঝর করে কাঁদছেন। অতি কষ্টে তাকে নিবারণ করলেন রামকৃষ্ণ। তারপর রামকে বললেন, রাম, ও তোমার ছেলে তুমি তোমার ওখানে কাজ করে, এটা শুদ্ধ সত্য, এটা একটি সাধুর লক্ষণ। আর তখন তারা রামকৃষ্ণদেব ওই ঘরেতে আর ভক্তজনে ঈশ্বরের প্রসঙ্গ করছেন। প্রসঙ্গ করতে করতে হঠাৎ করে তিনি লাটু মহারাজকে ছুঁয়ে দিলেন। যেমনি স্পর্শ করে দিলেন, ছুঁয়ে দিলেন, তখনই লাটু মহারাজের মন এক ভাব রাজ্যে চলে গেল, অনেকক্ষণ ধরে চলে গেল। রামবাবুও বাদ হয়ে গেলেন, সবাই বাদ হয়ে গেলেন। তারপর অনেকক্ষণ পরে যখন তার ভাব নিবারণ হচ্ছে না, তখন শ্রীরামকৃষ্ণ বাবাকে ছুঁয়ে দিলেন, এই পূর্বাবস্থা ফিরে এলেন। রামবাবু যখন ফিরে যাবেন তখন রামকৃষ্ণ তাকে বলছেন, রাম, একে মাঝে মাঝে আমার কাছে পাঠান। এইভাবে শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শন করলেন এবং প্রথম দর্শনে তিনি মা জগদম্বা তাকে যে দেখিয়েছিলেন যে সত্য সত্য ছেলে তার কাছে আসবে, এই সেই ছেলেটি। পরের রবিবার যখন হলো তখন লাটু মা রামবাবুকে বললেন, আমাকে দিন আমি নিয়ে যাব। তখন রামবাবু অম্লান বদনে তাকে ফল মিষ্টি ঠাকুরের যাতে লাগে সবগুলো তিনি নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। প্রথমেই নিয়ে একবারে দক্ষিণেশ্বরী গেটের কাছে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে পারেন, ওখানেই তিনি প্রণাম করলেন। তারপর সেটাকে ঘরে নিয়ে এলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তার মনের এবং হৃদয়ের অন্তরের পরিবর্তন হয়ে গিয়েছিল। তারপরে যখন হৃদয় শ্রীরামকৃষ্ণের সেবা করতেন, তখন কোনো কারণে হৃদয় রাম দক্ষিণেশ্বর গেট থেকে চলে যেতে হলো নিধরামকে, তখন ঠাকুরের সেবা করার খুব অসুবিধা হচ্ছিল। মন্দির কর্তৃপক্ষ একজন হিন্দুস্তানি ভিত্তর নিযুক্ত করলেন, কিন্তু তার সেবা পছন্দ ছিল না। তখন পরের রবিবার যখন রাম দ্বাদশ এলো, তখন শ্রীরামকৃষ্ণ বললেন রামকে, রাম, আমার এই ছেলেটিকে তুমি আমাকে দাও, এ আমার সেবা করবে। রাম বুঝলেন যে লাটু উচ্চ আধারের তার মানুষ এবং শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ব্যক্তি, তিনি আনন্দে তিনি লাটুকে ঠাকুরের কাছে রেখে দিলেন। এই যাতায়াতের ফলে লাটু মহারাজ এর যে ভাবান্তর কিন্তু রামচন্দ্র লক্ষ্য করেছিলেন। তাকে কিছু বললেন না, নারী চাকর রেখে দিলেন। আর রামের বাড়িতে কি করে থাকতে হবে সে কথা শ্রীরামকৃষ্ণকে শিখিয়ে দিয়েছিলেন, যে সব কাজ করবে কিন্তু মন করে থাকবে ঈশ্বরের দিকে। এইভাবে শ্রীরামকৃষ্ণের সেবক হয়ে গেলেন। এবং যখন প্রথমবার এসেছিলেন
তখন তিনি লাটু মহারাজ রাত্রিবাস করে ছিলেন সেখানে, লাটু মহারাজের করে আহার করতে হবে। উনি জানতেন উনি বিহারী নিরামিষ খান। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, যা বিষ্ণুপদের তো নিরামিষ বহুঘর, ওখানে খেয়ে আয়। লাটু মহারাজ সুস্পষ্ট উঠলেন, না, আপনি যা খাবেন আমি তাই আপনার প্রসাদেই শুধু খাবো, অন্য কিছু খাবো না। তখন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে রামলালকে বলছেন, দেখো লাটু কি বলছে, সব বার প্রসাদে যায়। তারপর শ্রীরামকৃষ্ণ তাকে পাশে বসিয়ে খাওয়ালেন এবং শ্রীরামকৃষ্ণের তিনি একবারে জীবন সর্বস্ব গ্রহণ করলেন। একেবারে নিজেকে আত্মসমর্পণ করলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এবং শ্রীরামকৃষ্ণ তাকে তৈরি করে দিলেন তার পার্শ্বদ থেকে। তার দীর্ঘ ইতিহাস, তার দীর্ঘ কথা আমরা বর্তমানে কাছে পড়েছি এবং তার যে জীবন চরিত রয়েছে সেটি লাটু মহারাজের স্মৃতিকথাকে তাতে বিস্তৃতভাবে বর্ণনা আছে। জগৎকে দেখাবার জন্য শ্রীরামকৃষ্ণদেব লাটুকে দিয়ে অনেক সাধনা করেছিলেন। প্রথম হচ্ছে কিভাবে তাকে ট্রেনিং দিলেন তা দেখবার বিষয়। লাটু মহারাজ খুব খেতে পারতেন। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন, বললেন, বেশি যদি খাস তাহলে সাধন ভজন করবি কি করে। এই কথাকে তিনি খাওয়া কমিয়ে দিলেন। প্রথম প্রথম কষ্ট হতো এবং রোগা হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন, তখন তাকে পাশে বসিয়ে আবার খাওয়ালেন। তাকে ধারে ধরে বুঝিয়ে দিলেন যে সাধন ভজন করতে গেলে বেশি খাওয়ার দিকে যেমন কম খাওয়া ঠিক নয়, আর বেশি অতিরিক্ত খাওয়া মন্ত্রপন্থা আন্দোলন গীতার চেতনা। ওই জন্য গিরিশচন্দ্র ঘোষ লাটু মহারাজ সঙ্গে বলতেন, এই লাটু মহারাজ হচ্ছে গীতত্ব সাধন। গীতাতে যা কর আছে লাটু মহারাজ তারই তৈরি। এইভাবে তিনি খাওয়ারকে নিয়ন্ত্রণ করলেন। তারপর একদিন লাটু মহারাজ ঘুমুচ্ছেন সন্ধ্যাবেলা। ঠাকুর খুব গভীর, সন্ধ্যাবেলা ঘুমুচ্ছে, ঘর তো ঘর সন্ধ্যায়, কোথায় ঠাকুরের নাম করি, ভগবানের নাম করি তা না। সেই থেকে লাটু মহারাজ ঘুমাবার চেষ্টা করলেন। করতে করতে তিনি নিদ্রার জয় করেছেন। রাত্রিবেলা তিনি ঘুমতেন বটে, কিন্তু সব ঘুমিয়ে গেলে তখন তিনি মনে জপ করতেন, আর একটা কম্বল গায়ে যে শুয়ে থাকতেন তারা নিদ্রার জপ করতেন। এইভাবে তিনি নিদ্রার জয় করেছিলেন। তারপর একবার ইচ্ছা করে হয়তো শ্রীরামকৃষ্ণদেব রাখা রাজা মহারাজের সঙ্গে লাটু মহারাজের একটা ওই পান সাজাবার কথা বললেন। রাজা মহারাজ রাখাল মহারাজকে বলছেন, রাজা মহারাজ বলছেন, আমার একটা পান সাজ। রাখাল মহারাজ আমি পারবো না। তাতে লাটু মহারাজ খুব রেগে গেলেন। উনি বলছেন আমি করবেন, আমি পারবো না। দুজনেই খুব রেগে গেলেন লাটু মহারাজ। আর শ্রীরামকৃষ্ণ আসছেন, আস্তে আস্তে তখন বলছেন, দেখ ক্রোধ হচ্ছে, ক্রোধ করা খুব খারাপ। ক্রোধ হলে সব দিকবিদি জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ ভগবানকে ভুলে যায়। সেই যে শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, সেই থেকে তিনি ক্রোধ জয় করলেন। এইভাবে ধীরে ধীরে তিনি তাকে পথে নিয়ে এলেন। তারপর তাকে ইষ্টমন্ত্র দিয়ে তাকে বিভিন্ন জায়গাতে ধ্যান করতে পারতেন। আমি কয়েকটা ঘটনা বলব। একবার ওই ঠাকুরের ঘরেতে তিনি ধ্যান করছেন, করতে করতে হু হু করে উঠছেন। তখন থরথর করে কাঁপছেন। তো শ্রীরামকৃষ্ণ কোথায় ছিলেন গেলেন, যে লাটু মহারাজ করছেন। তো
তখন তার মুখে হাত দিলেন, যে বলল, আজকে কি মা কালীকে দর্শন করেছিলি? এই কথা বললেন। আরেকবার তিনি লাটু মহারাজ শিব মন্দিরে বসে ধ্যান করছিলেন। ধ্যান করতে 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 একবারে নিস্তুন্দ হয়ে গেলেন, একবারে সমাধির রাজ্যে চলে গেলেন। ঠাকুর খোঁজ করলেন, লাটু কোথায়? শুনলেন ওই শিব মন্দিরে বসে আছেন। সেখানে গেলেন, এক গ্লাস ঠান্ডা জল আর একটা পাখা নিয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার বুকে হাত দিয়ে তাকে সাধারণ ভূমিতে নামিয়ে আনলেন, এটাকে হাওয়া করতে লাগলেন। পরে এবার একবার ঠান্ডা জল গ্লাস খান। আরেকবার মাঝে মাঝে তিনি পঞ্চগড়িতে ধ্যান করতে পাঠাতেন। আরেকবার তিনি এই বেলতলাতে পাঠিয়েছিলেন। অনেকক্ষণ গেছেন, লাটু ফিরে আসছে না। গিয়ে দেখেন যে লাটু বেলতলাতে নিশ্চিন্তভাবে একবারে বাহ্যশূন্য হয়ে বসে আছেন, অন্য রাজ্যে বিচরণ করছেন। আর দেখছেন চারটি ভৈরব লাটু মহারাজকে রক্ষা করছে। তখন রামকৃষ্ণ বুঝলেন যে মা কালী দর্শন পেয়েছেন, মা কালী তাকে বিভিন্ন উপদ্রব থেকে রক্ষা করার জন্য মা হরিদমকে পাঠিয়ে দিয়েছেন, যাতে লাটু মহারাজের শরীর রক্ষা হয়। এইভাবে তিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম তিনি সেবক হয়ে উঠলেন। আর সেবা কিভাবে করতে হয় তিনি লাটু মহারাজকে শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন। যে তিনি বলেছিলেন যে সবসময় উপোস রাখবে, যার সেবা করবি তাকে দেখবি তার কখন কি কাজে লাগে। তো একবার শ্রীরাম ঘরেতে এসে লাটু মহারাজ দেখেন যে শ্রীরামকৃষ্ণ নেই। তখন কোথায় গেলেন? উনি পঞ্চমীতে গেলেন, সেখানে নেই। মন্দিরে গেলেন, তারপর ফিরে এলেন। তখন লাটু মহারাজকে শ্রীরামকৃষ্ণ বললেন, যার সেবা করবি দেখবি যথার্থ লক্ষ্য রাখবে এবং সেই অনুযায়ী ঠিক কাজ করবি। তারপর একদিন লাটু মহারাজ গঙ্গার ধারে বসে ধ্যান করছেন। আর তখন রামকৃষ্ণ কথা গঙ্গার ধারে, এই গঙ্গার ধারে গিয়ে বললেন, আরে যা তুই ধ্যান করছিস, তিনি নর্মদে আটা করছেন, লাঠি তৈরি করবেন, লোক পাচ্ছেন না, তুই সেখানে যা। তখন কাকুমাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে গেলেন মহাবলীকে, এই সেটি শুদ্ধ সত্য ছেলে, এ তোমার সেবা কাজ করবে। তার কারণ তখন মাকে ঠাকুরের জন্য আহার প্রস্তুত করতে হতো, খাবার দাবার তৈরি করতে হতো। তেমনি যখন বিভিন্ন ভক্তেরা আসতেন, তাদের এক একজন আবদারে খাবার তৈরি করতে হতো। ভগবান নরেন্দ্রনাথের জন্য আলাদা ঘর করতে হতো, মোটা মোটা রুটি আর ঘন ঘন ছড়ার ডাল, 3-4 রকম রান্না করতে হতো। মা একাই করতেন সব কাজ। হয়তো কোন সময় যোগীর মা গোলাপ মা অন্যান্য স্ত্রী ভক্তটাকে সাহায্য করতেন। তারপর কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরে মায়ের খুব কষ্ট হচ্ছে, তখন তিনি লাটু মহারাজ থেকে আশীর্বাদ করা পাঠালেন। সেই দেখে লাটু মহারাজ ততদিননাথ ত্রিগুণাচন্দ্রী মহারাজ সেবার ভার গ্রহণ করতেন, তিনি করতেন। যখন শ্রীরামকৃষ্ণ দেবের ক্যান্সার হল, তখন তিনি শ্যামপুকুরে এবং কাশীপুরে তখন ছিলেন। সেই কাশীপুরে যখন তিনি সেবা করতেন, অন্যদের সঙ্গে শশী মহারাজ সহকরের সঙ্গে সেবা করতেন, তখন একদিন শ্রীরামকৃষ্ণের মাথাতে হাত তুলে সেবা করতেন। বুঝতে বুঝতে পরে করতে করে তিনি বলছেন ভক্তদের, বিশেষ করে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়কে আর জয়লীলাল সরকারকে, যে হাত উঠে তার ভাই ওই মূল্যকের খবর আমার কাছে সব দেখতে পেল। তখন তার মূল্যটা কি, কিন্তু লাটু মহারাজ তখন কিছু বলেন না। পরবর্তীকালে যখন লাটু মহারাজ বলরাম মন্দিরে ছিলেন,
আর কাশী হারারবাগে ভাড়া বাড়িতে ছিলেন। সেই সময় যেসব ভক্তেরা তার সঙ্গ করতেন, সেই সময়তে বিভিন্ন ব্যক্তি তার কাছে আসতেন, এদেরকে যেসব সৎসঙ্গ করতেন, শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা করতেন। বিহারীলাল সরকার পণ্ডিত লোক ছিলেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তাকে বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন শাস্ত্রের ব্যাখ্যা নিতে চাইতেন। তখন লাটু মহারাজ অতি সহজ সরল ভাষা সেই সব তত্ত্বকথা তিনি বুঝেন, অর্থাৎ নিজে অনুভূতি করেছেন বলে সেসব কথা তিনি অতি সুন্দরভাবে সরল ভাষায় বলতে পারতেন। এতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার এই সম্পর্ক। তারপরে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণের সদী মহাসমাধির পর লাটু মহারাজের জীবন। লাটু মহারাজের তপস্যা অন্যান্য পার্শ্বদের মতো নয়। শ্রীরামকৃষ্ণের শরীর দেওয়ার পর মা যখন বৃন্দাবনে গেলেন, বলরামবাবুর খালাবাবুর বিয়েতে থাকলেন, সেখানে আমরা গিয়েছেন, তার সঙ্গে লাটু মহারাজ কালীমা দিয়েছেন। সেই সময়কে তিনি বৃন্দাবনে তপস্যা করতেন। শ্রীরামকৃষ্ণ যে সমস্ত সম্পদ তাকে, আধ্যাত্মিক সম্পদ তাকে দিয়েছিলেন, সেই সম্পদগুলি তিনি আবার নিজের সাধনার দ্বারা সেগুলি আরও বর্ণবনে অনুরোধ করে সেটাকে স্থায়ী করেছিলেন। তিনি কখনো ভিক্ষে করে খেতেন, আবার ভিক্ষে রুটি মামাকে খাইয়ে দিতেন, আবার সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা এসে মার কাছ থেকে রুটি চাইতেন। কখনো যমুনা তীরে সারা রাত দিনরাত জপ করতেন, ধ্যান করতেন। এইভাবে তিনি তপস্যা আরম্ভ করতেন। তারপর যখন মা শুনলেন রামবাবুর একটি মেয়ে আগুনে পুড়ে গেছে, তখন লাটু মহারাজকে তিনি পাঠিয়েছিলেন তার বাড়িতে সেবা করার জন্য। এই লাটু মহারাজ রামবাবুর উপকার কখনো ভুলেন তিনি। যখনই প্রয়োজন হয়েছে তখনই লাটু মহারাজ ওই রামচন্দ্রের বাড়িতে গিয়ে সেবা করেছেন। যেমন অবধূতের অবধূতের সেবা করেছিলেন। আবার যখন কাকুরকাঠিতে ছিলেন তার শেষ সময় দিন রাত লাটু মহারাজ রামবাবু সেবা করেছেন। তিনি তখন তো ফ্যান ছিল না, হাওয়াতে পাখা দিয়ে সারা রাত করতেন, সারা তিনি হাওয়াতে তাকে ঘুমাতেন। আবার যখন রামবাবু স্ত্রীর অনেক বছর পরে রামবাবু স্ত্রীর কঠিন অসুখ হয়, সেই সময়টি তার সেবা করেছিলেন। উপকারী উপকার করতে কখনো ভুলেন। মায়ের সঙ্গে তার সম্পর্ক, মাকে সঙ্গে যে শ্রীরামকৃষ্ণ তাকে যুক্ত করেছিলেন, পরবর্তীকালে মার সম্বন্ধে তিনি খুব কম কথা বলতেন। কিছু কিছু কথা তার সেবক স্বামী সিদ্ধানন্দ মহারাজ ডায়েরিতে লিখেছিলেন। পরবর্তীকালে ওই বই পড়িয়েছে আপনাদের সৎপ্রসঙ্গ, তাকে লেখা রয়েছে অনেক কিছু কথা। মাকে তিনি লক্ষ্মী বলে মনে করতেন, জগদম্ব হিসাবে দেখতেন, অন্য চোখে দেখতেন। লাটু মা যখন বলরাম মন্দিরে ছিলেন, তখন লাটু মহারাজের কাছে মা এসে তার কাছে লাটু কেমন আছো জিজ্ঞেস করতেন। তখন লাটু মা বলতেন যে তুমি এখানে এলে কেন, উপরে তো ডাকতেই পারতি। আবার একবার যখন মা বলরাম মন্দির থেকে জয়দাকে ফিরে যাবে, তখন লাটু মহারাজ বলছেন যে দুই করে বলছেন যে সন্ন্যাসটা গো মায়া, কে বিকার কে মাতা। তখন লাটু মহারাজের কাছে মা এলেন, এসে বললেন যে লাটু তাহলে মা মেনে কাজ, আমাকে মেনে কাজ নেই। যেমনি বলা তেমনি লাটু মহারাজ শতাঙ্গে মার পায়ে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে লাগলেন, পা দুটো জড়িয়ে। মাও কাঁদতে লাগলেন। তারপর মা নিজেই মার চোখের জল লাটু মহারাজ তার যে উত্তরদের ছিল, উত্তরদের চোখ দুটি মুছে দিলেন যে মা কি বাপের বাড়ি যাচ্ছ, ওদিকে যাচ্ছ, সাবধানে থেকো। আবার যখন লাটু মহারাজের যখনই কিছু প্রয়োজন হতো,
তিনি মার কাছে চেয়ে নিতেন আর তার কাছে চাইতেন। আর তার গুরু ভাইদের সঙ্গে সম্পর্ক অতি ছিল। এবং এই প্রসঙ্গে এই কথার পর তার এই প্রসঙ্গে যাওয়ার আগে তার তপস্যার কথা বলি। তার তপস্যা ছিল এই কলকাতাতেই, ওই বৃন্দাবনে ছিলেন। তিনি যখন আমাদের বর্ণনগর মঠ হয় সেখানে তিনি তপস্যা করতেন, মানে দিন রাত জপ করতেন, রাত্রিবেলা ঘুমোতেন না। আর সবাই যখন ঘুমিয়ে পড়ত তিনি উঠে মালা জপতেন, ঠক ঠক শব্দ হতো মালা ঘোরাবার। পাশে ছিল শরৎ মহারাজ, শরদঞ্জি মহারাজ। তিনি বলেন পূজা আছে, আবার হ্যাটেট করতে বন্ধ হয়ে যেত। কিন্তু কয়েকদিন করার পর তখন শরৎ মহারাজ ভাবেন একটা ব্যাপার আছে, তখন একটা লম্ফ জ্বালিয়ে রাখলেন, যখন খটখট করতো তখন জ্বালিয়ে দিলেন, দেখলেন লাটু মহারাজ জপ করছে। আবার যখন আলমবাজার মঠ হলো তখন তিনি সেখানেও এরকম দিনরাত জপ নিয়ে থাকতেন, বেশি কিছু করতেন না। আর তার দুর্ভাগ্য তাকে কিছু করতে দিতেন না। তারপরে কিছুকাল তিনি এই গঙ্গার ধারে বাগবার যে পোল আছে, তো বাগবাজার পোলের কাছে তিনি জপ করতেন। তার খাওয়ার খুব সাধারণ ছিল। তিনি একবার বিশ্বনাথের কাছে জগন্নাথের পুরী গেছিলেন। পুরী থেকে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, দুটি প্রার্থনা। একটি প্রার্থনা বলছেন যে চৈতন্যদেব যে ভাবেতে তোমার চোখের জল ফেলে তোমার দর্শন পেতেন, তোমাকেও সেই ভাববিধ তোমাকে দর্শন করতে পারি। আরেকটি প্রার্থনা করেছেন জগন্নাথ দেবের কাছে যে আমার খাওয়া দাওয়ার ঠিক নেই, যা খাবো যা কিছু পাবো তার সহজে হজম হয়ে যায়। এই দুটি বড় প্রার্থনা শেষে জগন্নাথ মহাপ্রভু তার পূরণ করেছিলেন। তার খাওয়ার ছিল ছোলা। যখন কোলের কাছে জপ ধ্যান করতেন তখন ওই ছোলাগুলো একটা গামছায় বেঁধে ধুয়ে রাখতেন। জ্বর আসতো এবং জল এসেগুলো এই ছোলাগুলো ভিজে যেত, এই ছোলা শুধু খেতেন। কিছুকাল এইভাবে করেছিলেন। আবার কখনো কখনো তিনি উপেন মুখার্জি যে বসুমতী সাহিত্য মন্দির আছে সেখানে যেতেন। সেখানে সেখানে তিনি কখনো তাদের বাড়িতে খেতেন না, কিন্তু তার যেসব কর্মচারী ছিল সেই কর্মচারীদের সঙ্গে থাকতেন আর তারা তাদেরকে খাওয়াতো। কখনো কোনো ভক্তরা পয়সা দিত, তখন তাদেরকে কচুরি বা অন্য কিছু আলুর দম কিনে খাওয়াতেন। এইভাবে তিনি প্রায় কয়েক বছর স্বামীজির আসার পর থেকে স্বামীজি আসা আগে পর্যন্ত এইভাবে তিনি তপস্যা করেছেন। তারপর যখন স্বামীজি এলেন তখন স্বামী যখন পশুপতির দাঁতের বসের বাড়িতে এলেন থাকলেন, তখন তিনি দেখলেন যে সবাই এসেছে, তো লাটু মহারাজ আসেন। লাটু মহারাজের খোঁজ করলেন। খোঁজ করার পর বললেন যে ডেকে ডেকে পাঠালেন, তুই আসিসনি কেন? তুমি সাহেব সুভা লোক কত কি আছো, আমার নাম কি ভুলে গেছে? আমাকে তো ভুলেই গেছো, আমাকে মনে রেখেছিলি? তখন স্বামীজি বললেন, আরে আমি তো সে নরেন ভাই আর তুই আমার লাটু ভাই। তখন লাটু মহারাজ বুঝলেন যে শ্রীরাম তাকে স্বামীটাকে কোনো ভুলেননি। তিনি অন্যান্য প্রসাদের মতো কোথাও চিঠিটা নিয়ে একবার মাত্র ভক্তদের সঙ্গে তিনি উত্তর ভারতে কয়েকটি তীর্থ দর্শন করেছিলেন। স্বামীজি যখন তার শিষ্য শিষ্যদের নিয়ে তিনি উত্তর ভারতে গেলেন তখন লাটু মহারাজকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে, অন্যান্য গুরু ভাইদের সঙ্গে। যখন কাশ্মীরে ছিলেন তখন লাটু মহারাজকে নিয়ে গেছিলেন। ওখানে হাউস করে থাকতে হতো। তখন স্বামীজি আছেন, হাউস বোটে মাঝিরা তাদের পরিবার নিয়ে থাকে। তখন বললেন যে না, এখানে আমি থাকবো না, মেয়ে মানুষ আছে। তখন স্বামী বললেন আমি তো আসবো, ঠিক হয় স্বামী কোথাতে থাকলেন দেখি। তারপর তারা ক্ষেত্রে গেলেন, স্বামীজি রাজ অতিথি, কিন্তু রাজার অন্ন তিনি কখনো খেতেন না। কখনো গারণদের সঙ্গে চৌদ্দের রুটি বা বেগুন ভাজা, বেগুন পোড়া ইত্যাদি খেয়ে থাকতেন। তখন একটা মন্দিরে গিয়েছেন, একটা মন্দিরেতে, সেই মন্দিরেতে গিয়ে স্বামীজি রেখে বলছেন যে এই মন্দিরটি প্রায় 3000 বছর।
তখন লাটু মহারাজ বললেন, তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি কী করে জানলে 3,000 বছরের একটা মন্দিরটা? তুই তো লেখাপড়া জানিস না, লেখাপড়া জানলে তো বুঝিয়ে দিত। বলো, তুমি এমন লোক, আমার মতো মূর্খকে তুমি বোঝাতে পারছো না। তখন সবাই হেসে উঠল। তখন থেকেই লাটু মহারাজকে তিনি লেটো করে ডাকতেন। তার সঙ্গে শরৎ মহারাজের খুব সম্পর্ক খুব ভালো ছিল। শরৎ মহারাজ যখন বিদেশ থেকে ফিরে এলেন, তখন মরদ নীলাম্বরবাবু বাগানবাড়িতে শরৎ মহারাজ বিদেশ থেকে ফিরে এসে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফিটপাট ডাকতেন। আর লাটু মহারাজ গিয়ে ওই স্বপ্নটা অর্ণমন্ড করে দিতেন। তখন আপনি কী করছিস তুই? দেখছি তুই কতটা সাহেব ছিলিস। তুই হচ্ছে ব্রিটিশ সম্পর্ক ছিল। আর পরবর্তীকালে আলমবাজার মঠের কথা বা বর্ণনগরের মঠের কথা যখন ভক্তরা জিজ্ঞেস করতেন, সেসব বলতেন, সেসব কথা বই আছে সেটা একটি বলতেন। তার বিশেষ আমার মনে আছে, আমার মনে দাগ কাটে। তিনি বলতেন, শশী মহারাজ যখন বর্ণনগর মঠে আরতি করতেন, তখন মধ্যে শশী ভাইয়ের যে আরতি করা একটা ভাবের আরতি, সব আধ্যাত্মিকতা ভরে যেত, দেখবার মতো ছিল। এইভাবে লাটু মহারাজ প্রায় তিনি এইভাবে জীবন কাটাতেন। তাকে স্বামীজি কখনো বেলমঠে রাখতে পারেননি, কিন্তু তিনি বদ্ধ জীবনযাপনের পক্ষপাতী ছিলেন না। তিনি একবার স্বামী নিয়ম করেছেন যে ভোর 4টায় উঠে ঘন্টা বাজাবে, ধ্যান করতে হবে। তখন তিনি বললেন যে আমি সব পারবো না, আমি চলে যাব। বলে, আমার মন এমন তৈরি হয়নি যে তোমার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমি মনে জপ করতে বসে যাব। তারপরে চলে যাচ্ছে। তারপর আবার স্বামী তাকে ধরে আনবেন, বলে তোর জন্য নিয়ম নয়, নূতন শরীরের জন্য। তারপর তিনি এবার বললেন যে এবার ডাম্বেল বাজতে হবে। বলে, এই বুড়ো বয়স আমি ডাম্বেল বাজ করবো না, বলে তোর জন্য নয়। তারপর তিনি মঠ থেকে চলে, তবে তিনি স্বামীটাকে ট্রাস্টি করতে চেয়েছিলেন। বলে, না, আমি ট্রাস্টি হবো না, আমাকে ওটা আমি ঝঞ্ঝাট পোহাতে পারবো না। তারপর যখন স্বামী রামকৃষ্ণ মিশন পরিষ্কার করলেন, সেবা কাজে পত্তন করলেন, তখন স্বামী বলছেন যে ভাই এসব করছো, হাঙ্গামা করছো কেন? কিন্তু পরবর্তীকালে কয়েক বছর পর যখন রামকৃষ্ণ মিশনের কাজ বিস্তার লাভ করছে, মানুষের সেবা হচ্ছে, বিভিন্ন জায়গায় রামকৃষ্ণের নাম প্রচারিত হচ্ছে, ভাব প্রচারিত হচ্ছে, তখন তিনি বলেছেন ভক্তদের কাছে যে নরেন ভাইয়ের এই মঠ প্রতিষ্ঠা করা ঠিক হয়েছে। তার একটা ইচ্ছে ছিল যে স্বামীজি কোথাও লেকচার দেবেন, আর লেকচারের পর যখন তার গলা শুকিয়ে যাবে, তাকে তিনি ওই পুজো থেকে গ্লাসের জল খাওয়াবেন। এরকম একবার স্বামীজির সঙ্গে লাটু মহারাজ কলকাতা গিয়েছেন, স্বামী বক্তব্য দিচ্ছেন, দেখলেন যে স্বামী গলা শুকিয়ে যাচ্ছে। তখন তিনি ওই বললেন, কিশোরবাবুর মতো কেমন লেকচার তো আমি শুনবো, এবং সেই কথা বলেছিলেন। যখন লেকচার করে গলা শুকিয়ে যাচ্ছে, তখন লাটু মহারাজ পুজো থেকে জল তুলে এক গ্লাস তাকে খাওয়ালেন। এইভাবে তার ইচ্ছা পূরণ হয়েছিল। তারপর স্বামী কয়েক বছর পর, প্রায় 10 বছরের মতো তিনি বলরাম মন্দিরে ছিলেন। তক্তপর বলরামবাবুর ছেলে রামবাবু তাকে থাকতে দিয়েছেন। বলেন, দেখো আমার থাকবেন, দেখুন বলরাম মন্দিরে ঢুকে ডান দিকে 2টো ঘর আছে। একটা ঘরেতে লাটু মহারাজ থাকতেন, আর একটা ঘরেতে পুরানো নিমাল থাকতেন। বলে, আমি থাকবো না, আমার তো খাবার ঠিক থাকে না। বলে, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আপনার খাবার আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে, আপনি যখন ইচ্ছা তখন খাবেন। ওই যখন বলরাম মন্দিরে ছিলেন, তখন ওই যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের মাথা হাত ঘুরতে তার যে মুলুকের দরজা খুলে গিয়েছিল, সেই মুলুকের দরজার কি দেখেছিলেন, তার যে অনুভূতি হয়েছিল, সেই অনুভূতির তস থেকে তিনি ভক্তদের বিভিন্ন প্রসঙ্গ করতেন। এবং একবার মেম সাহেব এসেছিল, দোবাসীর সাহায্যে মেম সাহেবের থেকে তার সমস্যার সমাধান করে দিয়েছিলেন। তারপর তিনি পাকাপাকিভাবে তিনি কাশী চলে এলেন, কাশীধামে চলে এলেন। কাশীধামেতে প্রথমে অদ্বৈত আশ্রমে উঠলেন, দেখলেন সেখানে খুব জায়গা নেই থাকবার। তখন তিনি একবার প্রমোদাস মিত্রের একটা বাগান বাড়িতে থাকলেন।
সেখানেও ঠিক জায়গা হলো না। বা জীবনানন্দ দত্তে বাগান বাড়িতে থাকলেন, সেখানেও ঠিক সুবিধা হলো না। আর একবার বংশী দত্তে বাগান বাড়ি থাকলেন, সে তুললেন না। তারপর পাড়িয়া হামনি বাগানে ভাড়া করলেন, সেখানেও সুবিধা না। তারপরে হারাইবাগে একটা ঘর ভাড়া করে থাকতেন, সেখানে ভক্তরাই সব ফল জোগাতেন, আর মাস্টার মহাশয় প্রতি মাসে 2 টাকা করে দিতেন তার খাওয়ার খরচের জন্য। ওইখানে যেসব ভক্তরা যেতেন সেই সময় তিনি অনবরত ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, আমাদের লাটু মহারাজ সেসব কথা এই বইতে বেরিয়ে গিয়েছিল। তিনি একদিন বসে আছেন, তারপরে যে বিশ্বনাথ দর্শনে যাবেন প্রত্যেক দিনে, যেতে যেতে হঠাৎ মনে হলো না, বিশ্বনাথ দর্শনে যাব না। মা তখন কাশিতে এসেছেন, মা তখন বাগবাড়ি দত্তবাড়ি দক্ষিণীবাসে রয়েছে কাশিতে আনেছে। সেখানে গিয়ে মাকে আগে দেখে আসে, মাকে গিয়ে প্রণামকে তারপরে এলেন। আর তিনি বিশ্বনাথকে সচল বিষ্ণু তিনি এক গ্রন্থ হিসাবে দেখতেন। আমাদের পশুপতি মহারাজ ছিলেন যে স্বামী বিজয়ানন্দ, আর্জেন্টিনা তার মন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একবার কাশিতে এসেছিলেন। কাশিতে এসে তিনি বিশ্বনাথ দর্শনে যাননি। তিনি ওই লাটুমাকে দর্শন করতে গেছেন। লাটুমাকে দর্শন করতে গিয়েই তারপর কিরে বিজয়, পশুপতি বিশ্বনাথ দর্শন করেছিস? না। তো পাথরকে দেখে কি হবে? তুই পাথর করছিস? যা যা, আজকে যা দেখ। তারপর তার কথা মতো পশুপতি মহারাজ বিশ্বনাথ মন্দিরে গেলেন, একবারে জীবন্ত শিব ফিরে গেলেন। তার ফিরে এলেন পশুপতি মহারাজ লাটুমারের কাছে। তখন লাটুমার কি দেখলি রে পশুপতি, দেখেছিস? বলে হ্যাঁ মহারাজ, দেখলিস তো যে আমাদের জীবন্ত রয়েছেন ওই কাশী বিশ্বনাথ। আর যখনই তার গুরু ভাইরা আসতেন তখনই সবাই রামকৃষ্ণ সেবাশ্রমে, কাশী সেবাশ্রম এবং অধ্যাশ্রমের সাধুরা মাঝে মাঝে তার সঙ্গে তার দর্শন করতে যেতেন, সেখানে তারা ঈশ্বরের পছন্দ করতেন। এবং তার শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে সন্ধ্যাবেলায় তাকে জপ ধ্যান করার জন্য। এই কথাটা তিনি সারা জীবন ধরে যখনই তার শরীর খারাপ, একবার শরীর খারাপ হয়েছিল, তখন তিনি ডাক্তারে বারণ করা বসান, তখন শরৎ কুমার সেবা করছিলেন। তখন শরৎ কুমার বলে যে অন্যগুলো আমাকে উঠিয়ে দাও। তখন বলে যে না, ডাক্তার বারণ করো, তো তোমরা নাম বসিয়ে দাও, তো আমাকে মহাবীরের স্মরণ নিতে হবে। তার কারণ যখন ছোটবেলায় যখন সাবরাতে ছিলেন, তখন রাখালের সঙ্গে গরু চড়াতেন, আর তখন অনন্ত আকাশ তার কাছে মনে হতো যেন ভগবানের একটা বিভূতি। আর সেই সময় রামের একটা প্রেরণ গাইতেন। তখন যখন শরৎমার কথা শুনলেন না, তখন তিনি মহাবীরকে স্মরণ করলেন। মহাবীর সে তাকে সদা করে বসে দিলেন। জপ ধ্যান করার পর আবার তিনি শুয়ে পড়লেন। যখন তার শেষের দিকে তার শরীর খুব খারাপ হয়েছিল, আগে অস্ত্রোপচার করা হয়েছিল, ক্লোরোফর্ম ব্যবহার করেননি, কয়েকবার হয়েছিল। তার থেকে তার শরীর খুব ভেঙে যায়। তুরান্নমাল তখন কাশিতে ছিলেন, তুরান্নমাল তখন ওই কাশী শিবাশ্রমে ভূমিকা ধামে ছিলেন। তখন তুরানন্দজিকে লাটুমাল বলছেন যে হরি ভাই, তুমি কখনো কাশী ত্যাগ করে যাবে না। প্রায় তুরানন্দজি মরা লাটুমালের কাছে আসতেন, দু ভাই কথা বলতেন। তারপর যখন তার খুব শরীর খারাপ খবর পেয়ে তুরানন্দজি মহারাজ ওই লাটুমালকে দর্শন করতে গেলেন। দেখলেন যে তার নাড়ি নেই, জ্বর রয়েছে, এবার নির্বাক, আর তার যে সেবক আছে তাকে খাওয়াতে পারছে না। যখন তিনি কিছু খেতেন না, তখন সে বলতো আমিও খাবো না, তখন বাধ্য হয়ে কিছু খেতেন। কিন্তু সেদিন লাটুমালের সামনেই সেবক বলছেন মোহাম্মদ খান কিছু, আমি খাবো না, আমিও খাবো না, তাহলে মদ খান। তখন মা বললেন যে শরীর থাকবে না। তিনি মন তুলে নিতেন জগৎ থেকে, এই জগৎ থেকে মন তিনি তুলে নিয়েছেন। তারপর তিনি ঠিক করলেন যে বিকেলে এসে দর্শন করবেন। তিনি ঘরে ফিরে এলেন। ফিরে এসে তার শুনলেন যে লাটু মহারাজের দুপুরবেলা একটা প্রথম শরীর গেছে 1920 সালে 24শে এপ্রিল।
তারপর তিনি আবার এলেন ওই লাটুমাকে দর্শন করতে। দেখলেন, তিনি যে দৃশ্য দেখলেন, এই লাটুমারের মুখটি একবার স্বর্গীয় আবহাওয়ায় অনুভূত হয়ে গেছে, জল জল করছে। এবং তার সেই লাটুমাকে দর্শন করে তুরানন্দমার যে অনুভূতি, তিনি তার চিঠিতে একটা লিখেছিলেন সুন্দরভাবে, এরকম মৃত্যু দেখা যায় না। তারপর তার নামেতে এটা কিছু ভান্ডারা হলো এবং তার যে সমস্ত জিনিসপত্র ছিল সবগুলি অদ্বৈত আশ্রমে নিয়ে আসা হলো। সে এখনো রক্ষিত আছে। যেহেতু তিনি মহাবীরের স্মরণ নিয়ে সব কিছু করতেন, এই জন্য অদ্বৈত আশ্রমেতে একটা মহাবীরের মূর্তি তার 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 স্মরণেতে একটা মহাবীরের মূর্তি অধ্যাশ্রমে প্রতিষ্ঠিত করা আছে। সেখানে প্রতিদিন পুজো করা হয়। যে শ্রীরামকৃষ্ণের যে মিরাকেল, যে রামকৃষ্ণ সংঘেতে তিনি যে উজ্জ্বল একদম একদম শ্রীরামকৃষ্ণের এই ভাবের দিক, যে লেখাপড়া না করে, শাস্ত্র না করে শাস্ত্রের মর্ম বোঝা যায়, অনুভূতি করা যায়, তাই তিনি লিখে গেলেন। একবার যখন সুধীর মা স্বামী সুক্তানন্দ আমাদের সঙ্গে তিনি এক শতশত তর্কদান উনি গীতা বার্তা শুনতে পেতেন, পরিষদ বার্তা শুনতে পেতেন, সেখানে এক জায়গা লেখা আছে যে আত্মার অধিষ্ঠান কোথায়। তখন শশধর চক্রবর্তী সঙ্গে ব্যাখ্যা করছেন, তার শুনে লাটু মহারাজ এই সুরীর মহারাজকে বলেছেন, সুন্দরমোহনকে, যে সুরীর পণ্ডিত ঠিক কথা বলে, ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। অর্থাৎ যে অনুভূতি করেছেন, সেই অনুভূতির কথাগুলো পণ্ডিত জীবনে ব্যাখ্যা করেছেন। এইভাবে তার যে ঐতিহ্যময় জীবন, তার যে স্বর্ণময় জীবন ও তার যে এই আধ্যাত্মিক জীবন, এই আধ্যাত্মিক জীবনের কথা আমাদের কাছে তিনি রেখে গেছেন। এবং এই রামকৃষ্ণ মঠের মিশনের ইতিহাসে তার একটা এই রত্নময় যে একটা শ্রীরামকৃষ্ণের অন্তরের একটা অন্য একটা দিক, সেইটি সবাই তাকে সেইটি আমরা জানতে পারি এবং তার সেটা অনুসন্ধান করলে আমরা উপকৃত হব। আজকে লাটু মহারাজের জন্মতিথে এখানে বসে তার কিছু কথা বলতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি। এই জন্য এই আনন্দপুর রামকৃষ্ণ সংস্থানের অর্থ সম্পাদক আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ বোধ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।